সুপ্রিয় শিক্ষার্থীরা, টিচিং এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। এর আগে আমরা 16তম পর্বে আলোচনা করেছিলাম কি সূচকের গুণ। 16তম পর্বের পর থেকে আমরা 17 পর্বে শুরু করতে যাচ্ছি। এরপরের ছক 1.18। এখানে পৃষ্ঠা নাম্বার হচ্ছে বইয়ের 12। 12 নম্বর বইয়ের পৃষ্ঠায় দেখো, এখানে লেখা আছে কি, এভাবে ছকের মাধ্যমে তুমি আগের দিনের প্রদত্ত লজেন্স সংখ্যা জেনে পরের দিন প্রদত্ত লজেন্স সংখ্যা হিসাব করতে পারছো। কিন্তু তোমার কাছে যদি সরাসরি জানতে চাওয়া হয়, তোমার কাছে যদি সরাসরি কি হয় জানতে চাওয়া হয় যে চতুর্দিনে কতটি লজেন্স দেওয়া হয়েছে, তোমার কাছে যদি সরাসরি জানতে চাওয়া হয় চতুর্দিনে কতটি লজেন্স দেওয়া হয়েছে, তুমি কিভাবে বলবে? এখানে প্রশ্ন চিহ্ন দিয়ে দিয়েছে, তুমি কিভাবে বলবে? আন্দাজে না মন গড়া একটা? তারপরে দেখো, তারপর কি বলছে, নিশ্চয়ই ভাবে ছকের মতো করে অথবা প্রতিদিন প্রদত্ত লজেন্সের তথ্য ব্যবহার করে। এখানে বলছে ছকের মতো করে বা প্রতিদিন কি লজেন্সের তথ্য ব্যবহার করে। এবার তোমরা কল্পনা করো তো, শুরুতে ক দলের কাছে লজেন্সের পরিমাণ ছিল কত? 2/12টি। প্রথম দিন তারা খ দলকে 2/10 সংখ্যক লজেন্স প্রদান করে। প্রথম দিন কয়টি লজেন্স প্রদান করে? 2/10টি লজেন্স। এরপর পূর্বের নিয়ম মিনি লজেন্স প্রদান করতে থাকে যতদিন সম্ভব। পূর্বে আমরা একটা ছক করেছিলাম এই সম্পর্কে, তো বলছে সেই নিয়ম মিনি লজেন্স প্রদান করতে থাকে যতদিন সম্ভব। তোমার কাছে যদি জানতে চাওয়া হয় যে অষ্টম দিনে খ দল কতটি লজেন্স পেয়েছে, তা নিচের ছকের সাহায্যে নির্ণয় করো। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে অষ্টম দিনে কতটি লজেন্স পেয়েছে, তাহলে তুমি কি এটা কিভাবে নির্ণয় করবা? ছকের মাধ্যমে। ছক বইতে দিয়ে দিয়েছে, তো আমরা ছক 1.18 পূর্ণ করবো। কয়তো? ছক 1.18। আমরা প্রথম লিখে নিই ছক, তোমরা লিখে নাও আমার সাথে। ছক কত? 1.18। ছক কত? 1.18। আমার লেখা একটু এলোমেলো হচ্ছে, তোমরা একটু বুঝে নিও। আর কি বলছে তারপর? দিন বলো। তারপর হচ্ছে কি? দিন। আমরা লিখে দিলাম দিন। তারপর কি বলছে দেখো, প্রদত্ত লজেন্স সংখ্যার সূচকীয় আকার। প্রদত্ত লজেন্স কি? লজেন্স সংখ্যার সূচকীয় কি আকার। প্রদত্ত লজেন্স সংখ্যা কি বলছে? সূচকীয় আকার। প্রদত্ত লজেন্স সংখ্যার গুণাকার। প্রদত্ত লজেন্স কি সংখ্যার গুণাকার। প্রদত্ত লজেন্স সংখ্যা কি গুণাকার। এখন দেখো, এখানে দিন কিন্তু উল্লেখ করে দিয়েছে কি ছকটা, তোমরা দেখো কি, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। আমরা দিনগুলো লিখে দেবো। প্রথম দিন, তারপর হচ্ছে দ্বিতীয় দিন, তারপর হচ্ছে তৃতীয়, চতুর্থ, তারপর হচ্ছে পঞ্চম, তারপর হচ্ছে ষষ্ঠ, তারপর হচ্ছে সপ্তম, তারপর হচ্ছে অষ্টম, তারপর হচ্ছে কি অষ্টম। তোমরা লিখে নাও। তারপর হচ্ছে অষ্টম। প্রথম দিন বইতে দেওয়া আছে, দেখো লক্ষ্য রাখো, প্রথম দিন বই দেওয়া আছে 2/কত? 2/10। তারপর নিলাম 2/10 দিয়ে দিলাম। এখন 2/10 যখন, তো 10টা 2/10, তো 10টা 2 আমরা লিখে দেবো। দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 2 2 গুণ 2। কয়টা 2 হলো? দেখো 1 2 3 4 5 6 7 8 9। একটা আমরা লিখে দেবো 2। 10টা হলো। আচ্ছা, আমরা পড়লাম। দ্বিতীয় দিন দেখো, দ্বিতীয় দিন এই যে 2/10, এই 2/10 দিয়ে দেবো আমরা 2/10। এখন এখানে কিন্তু একটা কথা জিনিস লাগবে, এই সূচকীয় যে আকারটা লেখছে, এই যে গোল, আমি গোল করে দিলাম, এই যে সূচকীয় আকারটা যে লেখছে, সূচকীয় আকার যখন দিছে, তা আমরা কি করব? এটা বলছে কি, এই অঙ্কটা হচ্ছে কিন্তু তোমরা লক্ষ্য রাখবে, এটা হচ্ছে কি সূচকের ভাগের নিয়ম। এটা সূচকের ভাগের, প্রথম পর্বে বলেছে সূচকের ভাগের নিয়ম 1। অর্থাৎ তাহলে আমরা ভাগটা দিব আগে, প্রথম দিব কি ভাগ, তারপর এই সূচকীয় কথাটা বলছে, এখানে আমরা কি বলবো?
2 ওখানে উল্লেখ করেছে, বইতে কিন্তু উল্লেখ করা আছে কয় দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা, অর্ধেক অর্ধেক করে। তাহলে এখন 2 এর পাওয়ার দেবো 1, এটা 1, যেহেতু সূচকের কথাটা লেখছে আকার, এই জন্য আমরা 1 দিয়ে দেবো। এখন দেখো 2 পাওয়ার 10টা, 10টা 2 লিখবো, কয়টা, 10টা 2টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, কয়টা, 10টা, 10টা হলো, 3 4 5 6 7 8 9 10। তা আমরা নিচে এটা কয় দিয়ে ভাগ দেবো, এই 2 দিয়ে ভাগ দেবো। 2 2 যদি কাটাকাটি যায় থাকে কয়টা, থাকে যায় 9টা 2। 9টা 2 আমরা লিখে দেবো, একটু আগাই লিখলাম, 2 গুণ 2 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে এখন একটা জিনিস তোমরা লক্ষ্য রাখবো, এর আগে কিন্তু আমরা বলেছিলাম যে সূচকের গুণের ক্ষেত্রে যদি গুণ হয়, সূচকের গুণের ক্ষেত্রে যদি পাওয়ার গুণের ক্ষেত্রে যদি ভিত্তি যদি একই হয়, সূচকের গুণের ক্ষেত্রে ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ার কি হবে, যোগ হবে। আবার সূচকের ভাগের ক্ষেত্রে ভিত্তি যদি একই হয় তাহলে উপরে পাওয়ার কি হবে, মাইনাস হবে। তাহলে আমরা সেই নিয়মে মাইনাসটা করে দিতে হবে, ওটা ঠিক আছে। এটা মাইনাস 10 যা যদি 1 যায় থাকে কত, 9, তাহলে 2 পাওয়ার কত থাকবে, 9, এভাবেও করা যাবে। আচ্ছা, তারপর তৃতীয় দিন দেখো, তৃতীয় দিন হচ্ছে কি, 2 পাওয়ার কত, 9 ভাগ হয়েছে 2 এর 1। তাহলে আমরা 9 লিখবো কয়বার, 2 লিখবো কয়বার, 9 বার। 1 2 3 4 5 6 7 8 9 ভাগ হচ্ছে কত, 2 2 দিয়ে কাটবো, থাকবে কত, 2 দিয়ে কাটার পর থাকবে কত, দেখো তোমরা, থাকবে যাইয়া কয়টা, 8টা 2, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার, 8 বার 2 হলো। আর এখানে আমরা এই নিয়ম বলবো যে 9 যদি 1 যায় থাকে কত, 8, তো 2 পাওয়ার থাকবে কত, 8, আর ওখানে 8টা 2। ঠিক আছে, তোমরা যেভাবেই করো, এভাবে করতে পারো, এভাবে করতে পারো। তো আমি দুটোভাবে আমি দেখাই দিচ্ছি বোর্ডে, যে তোমাদের অঙ্কগুলো করতে সহজ হয় বা ইজি হয়। আচ্ছা, তারপর দেখো এটা কয়টা, 2, 8টা 2, তো 8টা 2 দেবো, 2 পাওয়ার হচ্ছে 8 ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে 2 এর 1। এখন দেখো 2 কয়বার, 8 বার, 2 1 2 3 4 5 6 7 8, এটা ভাগ দেবো কয় দিয়ে বলো, 2 দিয়ে। 2 2 যদি কাটা যায় থাকে কয়টা, থাকে যে 7টা, কয়টা থাকে, 7টা 2, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার, কয়বার, 7 বার, 7 বার হলো, 3 4 5 6 7। আর এখানে যদি 8 দিয়ে 1 যায় থাকে কত, 7, তার 2 পাওয়ার কত হবে, 7। আচ্ছা, পঞ্চম দিন আমরা দেখি, পঞ্চম দিন কি বলছে, 2 পাওয়ার 7 ভাগ 2 এর কত, 1। এখন দেখো 2 কয়বার, 7 বার, 7 বার আমরা লিখে দেবো, 1 বার 2 বার 3 4 5 6 7। আর এটা আমরা 2 দিয়ে দিয়ে 2 দিয়ে ভাগ দেবো, 2 2 কাটাকাটি গেলে থাকে কয়টা, কয়টা থাকে, 6টা। 1 বার 2 3 4 5, কয়টা, 6 বার। আচ্ছা, এখন এইটা আমরা করবো, 7 দিয়ে 1 গেলে থাকে কত, 6, তা 2 এর পর থাকবে কত, 6। আমরা পঞ্চম দিন পর্যন্ত পেয়ে গেলাম। এখন দেখো ষষ্ঠ দিনের তোমরা ট্রাই করো, ষষ্ঠ দিন পারো কিনা আমার সাথে দেখো। ষষ্ঠ দিন, তাহলে 2 পাওয়ার 6 এখানে নিয়ে আসবো, 2 পাওয়ার 6 ভাগ 2 এর কি, 1। এখন দেখো 6টা 2, 6টা 2 আমরা লিখে দিই, 1 2 3 4 5 6, আর নিচে আমরা কয় দিয়ে, 2 দিয়ে কাটাকাটি দেবো, 2 2 কাটাকাটি গেলে 2 দিয়ে গেলে থাকে কত, কয়টা 2, 5টা 2, 2 1 বার 2 বার 3 বার 4 বার, কয়বার, 5 বার। আর এখানে দেখো 6 দিয়ে 1 গেলে থাকে কত, 5, তো 5 এর 2 এর পর হবে 5। দেখো আমরা ষষ্ঠ দিনে তো পেয়ে গেলাম। এখন সপ্তম দিনে ট্রাই করো, সপ্তম দিনে কি আছে দেখো, সপ্তম দিনে কি আছে, 2 এর পাওয়ার হচ্ছে 5 ভাগ 2 এর 1। এখন 2 এর পাওয়ার হচ্ছে 5, 5 বার আমরা 2 লিখবো, কয়বার, 5 বার। 1 2
3 4 5 5বার হলো। তাহলে আমরা 2 দিয়া কি দেব, 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে কাটাকাটি থাকে কয়টা, 4টা 2। 2 গুণ 1 2 বার, 3 বার, 4 বার। তাহলে 2 এর পাওয়ার হবে কত, 4। 5 দিয়ে 1 গেলে থাকে কত, 4। আমরা 7ম দিন থেকে পেয়ে গেলাম। এবার দেখব কতদিন, এবার দেখবো দেয়া 8ম দিনে কি আছে। 8ম দিন দেখো 2 এর পাওয়ার 4 ভাগ 2 এর 1। এখন 2 এর পাওয়ার 4, 4 বার 2 লিখবো। 2 1 2 3 4। তাহলে 2 দিয়ে কি দেব, ভাগ দিব। 2 দিয়ে কাটাকাটি থাকে 3, 3টা 2, 2 গুণ 2, 3টা 2 হলো। আর 4-এর যে 4 মানে 4 দিয়ে যদি 1 যায় কত থাকবে, 3। 2 এর পাওয়ার 3। এখন কয়টা হয়েছে, 8ম দিনে কয়টা লজেন্স পাবে সেটা আমরা বের করে দেব। 8ম দিনে কয়টা লজেন্স পাবে সেটা আমরা কি করব, বের করে দেব। তোমরা একটু দেখো, নিচ পর্যন্ত উঠাও, আমরা উপরের ঘরটা মুছি নিই। 8ম দিনে কয়টা লজেন্স পাবে সেটা আমরা এখনই দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো এখানে কি বলছে, এখানে কয়টা 2, 3টা 2। তো 3টা 2 আমরা লিখে দিলাম কিরকম দেখো, এভাবে 2 একবার 2 বার 3 বার। তাহলে দেখো 2 দুগুণে 4, 2 দুগুণে কত, 4, 4 দুগুণে 8। তো 8ম দিনে পাবে কয়টি, 8টি। এইটি পাবে 8টি লজেন্স পাবে। কতদিন, এই 8ম দিনে পাবে কয়টি, 8টি। তোমরা এভাবে লেখার দরকার নাই, এভাবে আমি তোমার শুধু বুঝাবার জন্য আমি বোর্ডে করে দিলাম। তোমরা ডাইরেক্ট এভাবে লিখে দিবা, অঙ্ক হয়ে যাবে। এই আশা ব্যক্ত রেখে আজকে এখানেই এই পর্ব শেষ করলাম। আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবা, আমাদের সাথেই থাকবা, ইনশাল্লাহ আমাদের অন্য পর্বগুলো দেখবা। এই আশা ব্যক্ত রেখে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।